নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ক্যান্ডেলের দারুণ আইটেম বানাবো। আর এই আইটেমটা বানালে আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর। আমার একটা ত্রিপুরার ধর্মনগরে মিউনিসিপ্যালিটির আন্ডারে ট্রেনিং দেওয়ার প্রোগ্রাম ছিল, যেটা মেধাবী ফাউন্ডেশনের কোলাবোরেশনের সঙ্গে ধর্মনগর মিউনিসিপ্যালিটিতে দিচ্ছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি শুরু করে ফেলেছি অলরেডি। বেশি কিছু ইকুইপমেন্ট আমার লাগেনি। স্টিলের 3টে প্লেট নিয়েছি আর 3টে ডিসপোজেবল কাপ, আর তার সঙ্গে আমার একটু নারকেল তেল, আর লেগেছে আমার সোয়া ওয়াক্স। এই মাত্র কয়েকটা জিনিস দিয়েই আমি একটা সুন্দর ক্যান্ডেল বানিয়েছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি 3টে চায়ের কাপ যে আছে ওটা মিডিল পয়েন্ট করে রেখে দিয়েছি। নারকেল তেল আগে লাগিয়ে নিয়েছি স্টিলের প্লেটগুলোর মধ্যে। লাগিয়ে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চারিদিকে আমি এই ওয়াক্সটাকে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখছেন, দিতে না দিতেই সঙ্গে সঙ্গে এটা সাদা হয়ে যাচ্ছে। তো একটু ঠান্ডা অবস্থায় আমি এটাকে ধীরে ধীরে চারিদিকে আমি ঠিক গোল করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। ঠিক এইভাবেই আমি কমপ্লিট করে দেওয়ার পরে তো ফিনিশিংগুলো ভালো করে দেখে নিয়েছি, যাতে ফিনিশিংগুলো খুব সুন্দর থাকে। তো চারিদিক থেকে গোল করে রাউন্ড ফিনিশিং করেছি, এবং সুন্দর ফিনিশিং করার পরে ধীরে ধীরে এরপরে আমি ওই কাপগুলোকে তুলে ফেলেছি। তার কাপগুলোকে তুলে ফেলার পরে ওই মিডিলের যে গোল পজিশনটা ছিল, দেখুন আমি অরেঞ্জ কালার একটুখানি সোয়া ওয়াক্সের সঙ্গে মিশিয়ে আরামসে ধীরে ধীরে আমি এবার ওই কুসুমটা রেডি করলাম। ডিমের যে কুসুমটা হয়, আমি ডিমের কুসুমটা রেডি করলাম। ডিমের কুসুমটা রেডি করে ওর মধ্যে একটা বাবলস এসে গিয়েছিলো, তার জন্য সেফটি পিন দিয়ে ওই বাবলসটাকে উড়িয়ে দিয়ে এবার আমি 2 নম্বরটা আবার নিয়ে নিলাম। 2 নম্বরটা নিয়ে ওইটারও আমি কাপটাকে তুললাম। কিভাবে কাপটা তুলছি, একটু আঙুলে করে টিপে টিপে কাপের যে শেপটা আছে, আমি যাতে শেপটা নষ্ট না হয়ে যায় তার জন্য আমি ওই কাপটাকে তুলে ফেললাম। ঠিক একই প্রসেসে আবার আমি 3 নম্বরটাও নিয়ে নিলাম, আর সেম প্রসেসে ওই রকম আঙুল দিয়ে টিপে টিপে আমি ওই গোল শেপটা নিয়ে নিলাম। ভেতরে একখানা টুকরো পড়ে আছে, তাই ওই টুকরোটাকে বের করতে হবে। ওটাকে বের করার জন্য আমি একটুখানি নাইফের মুখ দিয়ে আমি আস্তে আস্তে ওই টুকরোটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে বন্ধুরা, আবার আমার সেম প্রসেস, কুসুমটা আবার রেডি করতে হবে। তাই কুসুমটার জন্য লিকুইডটা আস্তে আস্তে আমি ওর মধ্যে ফিল করতে থাকলাম। ফিল করার পরে ধীরে ধীরে এটা ফিল করতে হয় যাতে চারিদিকে না ছড়িয়ে যায়। তো ধীরে ধীরে এটা ফিল করছিলাম। তবে বন্ধুরা, খুব গরম অবস্থায় দেয়া চলে না, মোটামুটি ওয়াক্সটা একটু ঠান্ডা অবস্থায় থাকতে হবে। আর ফোঁটা ফোঁটাভাবে দিতে হবে ঠিক সেন্টার পয়েন্টে। দেখুন আমি ঠিক সেন্টার পয়েন্টে দিচ্ছি, যাতে ডিমের কুসুমটা একটু ওপর দিকে উঠে যায়। ওপর দিকে ডিমের কুসুমটা উঠে গেলে কি হবে, একটু দেখতে সফিস্টিকেট লাগবে। তার জন্য ওই ফোঁটা ফোঁটাভাবে দিয়ে আমি কুসুমটার একটু বডিটা ওপর দিকে তোলার চেষ্টা করলাম। তো ঠিক এইভাবেই তুলছিলাম। তো তুলতে তুলতে আমার একটা মাথার মধ্যে আবার বুদ্ধি আসলো, তো সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি এইভাবেই পুরো সমস্ত ডিমের কুসুমগুলোকে সুন্দর করে মিডিল পয়েন্টে ঠিক সেন্টারে ওইভাবে দিলেই অটোমেটিক্যালি দেখুন কুসুমটা ফুলে উঠছে। তো ঠিক ওইভাবে মানে পয়েন্টটাকে ফুলিয়ে যাতে কুসুমটা উপরের দিকে থাকে সেরকম করে নিলাম। করে নেওয়ার পরে অনেক সময় আমরা ডিম ভাজতে গিয়ে, ডিমের পোচ করতে গিয়ে ডিমের কুসুমটা গলে যায়। তার জন্য আমার মাথার মধ্যে আসলো যে যদি এই কুসুমটাকে গলিয়ে ফেলা হয় তাহলে কেমন লাগে। তো আমি যথারীতি এই ডিমের কুসুমটাকে গলিয়ে ফেললাম। তো ওর উপরে একটু বেশি পরিমাণে ঢালতেই চারিদিকে ছিটিয়ে গেল। তো কুসুমটা অলরেডি ঠিক যেরকমভাবে ডিমের পোচ করতে গিয়ে চারিদিকে কুসুমটা ছিটিয়ে যায়, আমি ঠিক ওটাকে ছিটিয়ে ফেললাম। দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এইভাবেই মোটামুটি আমি কমপ্লিট করে ফেললাম পুরো 3টে ডিমের পোচ। তো ডিমের পোচ মানে এটা ডিমের পোচ ক্যান্ডেল। তো 3টে ডিমের পোচ ক্যান্ডেল আমি কমপ্লিট করে নিয়ে এরপরে আমার অপেক্ষার পালা। কিছুক্ষণ আমি অপেক্ষা করার পরে দারুণ সুন্দর প্রোডাক্ট আমার কাছে উঠে আসলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমার ডিমের পোচ ক্যান্ডেল রেডি। কেমন লাগছে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাথে আমার পেজটাকে একটু ফলো করে নেন। ধন্যবাদ।